তোমরা মনে করো আমাদের আর কোনো কাম কাজ নাই জন্য মাদ্রাসায় থাকি? আরে আমার কথাই শোনো, আমার কথাই শোনো। আমি যদি মাদ্রাসায় না পড়তাম তো স্কুল কলেজ আমার সাথে সামনে আসার মতো এরকম ব্রিলিয়ান্ট কোন ছাত্র তখন আমার সময় ছিল না। চ্যালেঞ্জ। এখনো তো দেখি আমরা ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররাই সবার আগে থাকি। তোমরা মনে করো আমরা এখানে মজা খাইতে আসি? আরে না, উম্মতের চিন্তায় আসি। নবী জিম্মাদারি দিয়ে গেছেন। তুমিও যখন ঘুম থেকে ওঠো না, এই মাদ্রাসার উস্তাদরা তখন এই বাচ্চাগুলারে ওঠায়। তুমি যখন ভোরবেলা ঘুমাইতে যাও, মাত্র ঘুমাইতে যাও, টেলিভিশন বন্ধ করে, ইউটিউব ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যাও, ওই 2:30 3টার সময় বাচ্চাগুলারে হুজুররা ওঠায়, বাবা ওঠ ওঠ, কাদেরকে মারতে আসো জানো? একটু ভয় নাই, একটু কলিজায় লাগে না যে আলেমকে মারতে আসো? ওই আলেম তো একটু সকালবেলা ওই ফজরের সময় যখন ঘুমায়া থাকো তোমরা, ওই সাহারির সময় যখন ঘুমাইতে যাও, ওই আলেম তো মাত্র সেজদা থেকে ওঠে। কাদেরকে মারতে আসো? আমাদের কি ঠেকা পড়ছিল বলো? কি ঠেকা পড়ছিল বলো? এই রিস্ক নেওয়ার জন্য, পালায়া পালায়া থাকার জন্য, জেলের গাড়ি টানার জন্য কি ঠেকা পড়ছিল বলো? ঠেকা তো একটাই, নবী জিম্মাদারি দিয়ে গেছে। পাহাড়াদারের জিম্মাদারি, পাহাড়াদারের জিম্মাদারি। উম্মতের ইমানের পাহাড়াদার আলে, উম্মতের আমলের পাহাড়াদার আলে। ডাকাত ঘরে ঢুকবে, ডাকাতকে আটকানো আমার জিম্মাদারি। আমি আমার জীবন দিব, ডাকাত ঘরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আমি আমার জীবন দিব উম্মতের ঈমান রক্ষার জন্য। আলেম জীবন দিবে, কল্লা দিবে, কিন্তু উম্মতের ঈমানের ঘরে ডাকাত ঢুকতে দিবে না, ডাকাত ঢুকতে দিবে না ইনশাআল্লাহ। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি কলকাতায় ছিলেন। উস্তাদের মৃত্যুর খবর শুনে দেওবন্দের দিকে রওনা। দেওবন্দ পৌঁছার পর দেওবন্দের মানুষ সব দৌড়ায় আসছে। হযরত শাইখুল হিন্দের কোমরের এই অবস্থা কেন? কি সমস্যা ছিল? বলে কি সমস্যা? বলে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, শুধু পোড়ার মতন কেমন জানি দেখা যায়। শাইখুল হিন্দ আরে আউমাউ করে কান্না শুরু করছে। আরে আমার ওস্তাদের কথা কাউরে বলা নিষেধ ছিল। ওই যে দ্বীপের মধ্যে যখন বন্দি করছে ইংরেজরা, আমার ওস্তাদকে বারবার বলছে আমাদেরকে মেনে নাও। আমার ওস্তাদ একটাই বলেছেন, জীবন দিব, মানতে পারবো না। জীবন যাবে, ঈমান যাবে না। আল্লাহু আকবার। শাইখুল হিন্দের এই কথা বলার সাথে সাথে ইংরেজরা, পাষাণরা, জালিমরা প্রতিদিন রুটিন করে করে শাইখুল হিন্দকে নিয়ে যেত। আর গরম শলাকা, আগুন গরম, আগুন গরম শলাকা, লোহার শলাকা, রড, আয়না শাইখুল হিন্দের কোমরের মধ্যে খালি লাগায় দিত। বলে শাইখুল হিন্দের কোমরটা পড়তে 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 গোশত কিচ্ছুটাই পুড়ে শেষ, এখন শুধু মেরুদণ্ডটা আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم এটা অনেক বড় নিয়ামত এই যে একসাথে বসে আছি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন তো আল্লাহ বললে আবার হাদিস হয় কেমনে এটা তো কোরআন হাদিসে কুদসি হচ্ছে বক্তব্য আল্লাহর শব্দটা নবী আলাইহিস সালামের নিজের কোরআন বক্তব্য আল্লাহর শব্দ আল্লাহর মাদ্রাসার ছাত্ররা নুরুল আনোয়ারে পড়ছে ওহুয়া ইসমুন লিন নাজম ওয়াল মানা কোরআন হচ্ছে শব্দ আল্লাহর অর্থ আল্লাহর হাদিসে কুদসি বক্তব্যটা আল্লাহর কিন্তু শব্দগুলো নবী আলাইহিস সালামের নিজের আল্লাহ তাআলা বলেছেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায় কয় শ্রেণী এক নাম্বার ওয়াজাবাত মুহাব্বতি আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় মানে আমি অবশ্যই মহব্বত করি কারা কাদেরকে লিল মুতাহাব্বিনা ফিয়া একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য হাদিসের একটা আমল আমরা করে ফেলি হাদিসে আসছে কাউকে মহব্বত করলে আল্লাহর জন্য তাকে বলে দেওয়া তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য মহব্বত করি আপনারাও করেন না সবাই করেন বলে এত রাত্রে রং দেখার জন্য বসে রয়েছি মিয়া মহব্বতের কারণেই বসে রয়েছি মাশাআল্লাহ
কিন্তু এটা জবাব না, আপনারা যেটা দিচ্ছেন সুন্নতের জবাব, হাদিসের জবাব আর একটু অন্যভাবে। কেউ যখন বলবে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, তো পাল্টা উত্তর দিতে হবে হাদিসের ভাষা এভাবে, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, যে আল্লাহর জন্য আপনি আমাকে মহব্বত করেন ওই আল্লাহও যেন আপনাকে মহব্বত করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার ঠিক করে বলেন, আমি বলতেছি আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য মহব্বত করি, যেই আল্লাহর জন্য আপনি মহব্বত করেন ওই আল্লাহও যেন আপনাকে মহব্বত করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, আল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ তাআলা বলেন যখন একজন আরেকজনের সাথে বসে আমি আল্লাহকে কেন্দ্র করে। এখানে কেন বসছি? নির্বাচনী প্রচারণা, ভোট চাইতে আসছি। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, পেছন দিয়ে একজনে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। পরে আমি হঠাৎ কি মনে করে বললাম যে ভাই তুই বাতাস করিস না। পরে কে আবার মনে করে আমি হাত পাখার প্রচারণা চালাইতেছি কিনা, পরে আরেক বিপদ। এখানে তো সবাই বসে, নির্দিষ্ট কোন দলের কর্মী তো আর সবাই। এখানে বসছি আল্লাহকে খুশি করার জন্য। কিসের জন্য? তো আল্লাহ তাআলা বলেন যারা আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে জানার জন্য, আমার হুকুম মানার জন্য একসাথে বসে, তো তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়, মানে আমি অবশ্যই তাদেরকে ভালোবাসি। খুশি হন নাই না? ভাবে তো লাগে না। ঘুমাইছেন আপনারা? মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল্লাহ আলী আমার দোস্তের বয়ান শুনলে আবার ঘুম আসে। মরা মানুষ যাতায়াত যাওয়ার কথা, যদিও মরার মতো আস্তে আস্তে কয়, কিন্তু মানুষ তো যাতা হয়ে যাওয়ার। মানুষটা বড় নিজের উপর জুলুম করে। আমি বলি, এটা সামনেই বলি, পাশে রেখেও বলছি যে আল্লাহ তাআলা যে ইস্তেদাদ দিচ্ছেন মাশাআল্লাহ, কি সুন্দর তিলাওয়াত করে। একটু যদি ইচ্ছা করে যদি একটু সুন্দর করে তেলাওয়াত করতে চায় তো মানুষ তো মুগ্ধ হয়ে শোনার কথা, কিন্তু গা ছাড়া ছাড়া ভাব দিয়ে তেলাওয়াত করে কোন রকম যায়। আফসোস। আমি বলি যে নিজের উপর জুলুম করতেছে, অবহেলা, বয়ান এটা চলতেছে। গুরুত্ব দিয়ে যদি করতো তো আমাদের মধ্যে শীর্ষে থাকে। ওই যোগ্যতা আর ভাষার ওই স্পষ্টতা, বয়ানের জন্য যা যা দরকার সব আছে, কাটিং কুটিং ডিজাইন ভঙ্গিমা সব জানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একেবারে ন্যাংটাকালের মধ্যে, ওই জন্য বলে আর কি হেফসখানার সাথে। আয় আল্লাহ, শুনতেছিলাম বসে বসে, বলছে 20 মিনিট বয়ান করবে, শরীর খারাপ। আমি তো আমার টাইম মতো 20 মিনিট পরে আইসা গেছি। মাওলানা বলতেছিলেন বলি, বলার দরকার নেই, বয়ান শুনি বসে বসে মজাই তো লাগতেছে আলহামদুলিল্লাহ, কত জিনিস জানতেছি, আল্লাহ শুকর। আল মুতাজালিসিনা ফিয়া। দুই নাম্বার, একসাথে বসলে আল্লাহর জন্য, আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমার জন্য জরুরি হয়ে যায়। তিন নাম্বার, আল মুতাজাবিরিনা ফিয়া। কেউ যখন কাউকে দেখতে যায় আল্লাহর জন্য, মাঝে মধ্যে মাদ্রাসায় ঢুকে যাবে, মাকসাদ কি? মাদ্রাসার ছাত্রদেরকে একটু দেখে আসি, কেন? আল্লাহর জন্য। তারা সারাক্ষণ কোরআন পড়ে, হাদিস পড়ে, একটু দেখে আসি। আল্লাহ বলে এই দেখাটা এটা নষ্ট হবে না, এই দেখার কারণে তুমি আমার মাহবুব হয়ে গেছো। 4 নাম্বার, আল মুতাবাজিলিনা ফিয়া। একজন যখন আরেকজনের পেছনে খরচ করে, আমরা খরচ করে আসছি, আমি বললাম ভাই খাওয়াইয়া উঠাইছে আজকে, ভুল করে নাই, খরচপাতি 2 পাশ থেকে হয়ে গেছে। আল্লাহ বলেন তোদের সবাইকে মহব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে গেছে। তো এই ছোট্ট একটা মজলিসের উসিলায় আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার কতগুলো উপলক্ষ আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলে। এত আস্তে বললে হবে না। এই জোরে কি জন্য বলছেন? আল্লাহকে শোনানোর জন্য। আল্লাহ আস্তে বললো শোনেন, জোরে বলছি ওরা কেউ ঘুমাইলে টুমাইলে কোনো জায়গা যায়। এবার একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সজাগ আছে অধিকাংশ মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু শোনেন, আমি লম্বা কথা বলবো না, আমার ভাই আমার কথা বলে ফেলছে, মানে সময়টা আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর।
এখন যার 20 মিনিট করার কথা তিনি 1 ঘন্টা করছেন, যার 1 ঘন্টা করার কথা উনি 20 মিনিট করবেন। এটাই তো স্বাভাবিক, হিসাব মিলে দুইজনে মিললে ভাগ করে নিলাম, হয় না? রাত বাজে 12টা, না না ঘুমাইবেন না। দোস্ত, সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করছি, 3টা, 1টা 2টা না 3টার উপর বয়ান করব না, একই রকম কথা একই বক্তব্য, এই জন্য 3টা আয়াত তেলাওয়াত করছি। শয়তানের টার্গেট হচ্ছে, শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায় যে কোনো মূল্যে। গুনার কাজগুলো সে আমার সামনে সাজায়া দেখায়। ঠিক এই 3 আয়াতের আগের আয়াতটা এটা, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। শয়তান গুনাহকে সুন্দর করে দেখায়। আল্লাহর হুকুম হচ্ছে চোখ নিচে করা। কার হুকুম? নারী পুরুষ যেন চোখ নিচে করে। সূরা নূর 30-31 2 আয়াতে, 31-30 আয়াতে পুরুষদেরকে, 31 আয়াতে নারীদেরকে। قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ 31 আয়াত, وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। নিচে নামাও দৃষ্টি। কেন? হাইওয়ে রোডে গাড়ি যখন দুইটা ক্রস করে একটাকে আরেকটায়, তখন হেডলাইট গুলো জ্বালানো থাকলে কেউ কাউরে দেখে না। গাতায় পড়তেছে না, গাড়ির মধ্যে গাড়ি লাগতেছে বোঝা যায় না, পুরা হেডলাইট। তখন ড্রাইভারদের নিয়ম হইলো লাইটটারে নামায় দেওয়া, তো সবাই সবাইকে দেখবে, দুর্ঘটনা হবে না। আল্লাহ তাআলা যেন তাই বলতেছেন, না আমার বান্দা বান্দিরা, যখন নারী পুরুষ একজন আরেকজনকে ক্রস করবা তো হেডলাইট গুলো নামায়া দিও, তাহলে দুর্ঘটনা হবে না। আল্লাহর হুকুম হলো এটা। আর শয়তান আমাদের মধ্যে সুন্দর করে সাজায়া দেখাইছে কি, ক্রাশ খাইছে। কি খাইছে দেখছেন নি কারবা? আল্লাহ কয় গুনাহ, নবী কয় আন-নাযরু সাহমুন মিন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই কুদৃষ্টি, এটা হচ্ছে শয়তানের যতগুলো তীর আছে, তীর, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর তীর হচ্ছে এটা, কারণ এটার মধ্যে বিষ মাখানো। মানে কি বিষ মাখানো? মানে কি বিষ মাখানো? মানে হচ্ছে এমনি নরমাল তীর যদি গায়ে বিদ্ধ হয় তো যতটুকু লাগছে কাটছে অতটুকুই ব্যথা, মলম লাগাইয়া দিলে এই জায়গা ভালো হয়ে যাবে। কিন্তু যদি বিষ মাখা হয়, রক্ত দৌড়ায় বহুত স্পিডে, ওই রক্তের দৌড়ের সাথে ওই বিষ মাখা রক্ত সারা শরীরে ছড়ায় যাবে মুহূর্তের মধ্যে, গোটা শরীরটা বিষাক্ত হয়ে যাবে। ঠিক কুদৃষ্টি এটাও শয়তানের বিষাক্ত তীর। বলে মানে কি? বলে মানে হচ্ছে এর মাধ্যমে গোটা শরীরের গুনাহ করার যতগুলো জায়গা আছে সমস্ত জায়গাগুলো গুনাহ করার জন্য উৎসাহিত হয়ে যায়। হাত গুনাহ করতে চায়, কান গুনাহ করতে চায়, জবান গুনাহ করতে চায়, ব্রেন কল্পনা তাও গুনাহ করতে চায়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ করতে চায়। কেন? পুরো শরীরে গুনাহ করার ইচ্ছা জেগে গেছে। বুঝে আসছে কথা? আল্লাহ বলতেছেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, পুরুষরা কাপড় টাকনুর উপরে উঠাবে। কোথায়? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যার কাপড় টাকনুর নিচে সে জাহান্নামী। কে বলেছে? নবী আলাইহিস সালাম। শয়তান বানাইছে কি, কয়টারে টাকনুর নিচে নিলে হইলো ফ্যাশন। কি ফ্যাশন? দেখছেন নি কারণ? নবী আলাইহিস সালাম হুকুম করছেন কাসসুস শারি ওয়াফুল লুহা, মুছ কাটো, দাড়ি ছাড়ো। নবীর হুকুম হলো মুছ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ আমার কিন্তু একটা স্পেশাল টার্গেট আছে। বলে কি? আপনার বান্দার মধ্যে সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন? বলে এটা আবার কি?
وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ সৃষ্টির পরিবর্তন বলে এটা কি? আপনার নবী কইছে দাড়ি ছায়া দিতে, আমি কাটায়া আপনার বান্দার চেহারারে বেডির চেহারা বানায়া ছেড়ে দেব। কার চেহারা বানায় দিছে? ওই পিচ্চি একটা চিৎকার করে কাঁদতেছে। এক বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়ে ধরার জন্য, পিচ্চি দিছে আরো চিৎকার। ঘরে তো দাড়িওয়ালা দেখে না, দাড়িওয়ালা দেখলে ডরায়। পাশে ছিল এক লোক দাড়ি ছাড়া, হুজুর দেখতে পারে না, পাইছে সুযোগ। হুজুর দেখলেন তো আপনার করে দেখলে জঙ্গিরাও ডরায়, পিচ্চিরাও জঙ্গি করে দেখলে ডরায়। হুজুর কি কম চালাক? হুজুর করে মানুষ মনে করে বেককল। আরে যার সিন এক কোরআনের আলেম সে বেককল না? বেককল তো তুমি আসমানি আলেম পাও নাই। হুজুর আস্তে করে বলে দিছে, তোমার কাছে গেছে কান্না থামছে, তুমি মনে করছো আমার দিকে ডরাইছে, মিয়া তোমার আম্মা মনে করছে। শয়তানের কারবার দেখছে কিভাবে সে গুনাহকে সাজায়া দিতেছে আমার সামনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করলে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়, এটা শয়তান জানে। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু দেখেন, আল্লাহ কি বলে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এক নম্বর রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়ালগুলো দেখেন তো একটু আয়াতের। রহমান আল্লাহ 1 নম্বর, 2 যিনি কোরআন শিখালেন, 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার বলেন, দুনিয়ায় আপনারা আগে আসছেন না আগে কোরআন শিখছেন? কথা বলেন। আমরা মানুষ হয়ে দুনিয়া আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে মানুষ হয়ে দুনিয়া আসছি। অথচ আল্লাহ সিরিয়ালের দিক থেকে কোরআন শিক্ষার ব্যাপার আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন 3 নম্বরে। আর রহমান 1 নম্বর, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন 2 নম্বর, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন 3 নম্বর। সিরিয়াল ঠিক আছে না? এলোমেলো হয়েছে। আমাদের বুঝ মতো এলোমেলো হয়েছে। আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল, মানুষ সৃষ্টির ব্যাপার আসবে 2 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার যাবে 3 নম্বরে। বলে 8 পিস কেন করলেন আল্লাহ তাআলা? অনেক তাফসীর। আমি আসলে এই বিষয়ে বয়ান করার জন্য আয়াত পড়ি নাই, অন্যদিকে যাইতেছিলাম, এদিকে আইসা পড়ছি হঠাৎ করে। আবার যাবো জায়গা মতো ইনশাআল্লাহ। একটু বলছি তখন বুঝে এলি, বিশেষ করে আয়াত 8 পিস কেন করলেন আল্লাহ তাআলা? অনেক ব্যাখ্যা, আমি 2টা ব্যাখ্যা দেই, একটা বোঝানোর জন্য আর একটা আমার আলোচনাকে আগায় নেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, আল্লাহ দেখা দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে বানাইছি, কোরআন তোমারে পরে শিখাইছি। তাইলে কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলেন কেন? আমি জানায় দিতে চাই, তোমারে আমি বানাইছি ঠিক, কিন্তু তুমি নিজেকে ইনসান মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে দিয়া কোরআন শিখবা। কোরআন শিখো নাই, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যার কারণে দ্বীনি ইলম না থাকলে কথাবার্তা বাইর হয় জানোয়ারের মতো। আমাদের একজন বড় নেত্রী ছিল, আবু লাহাবের বউ, যুগের আবু লাহাবের বউ। ওই যুগের আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। এই যুগের আবু লাহাবদের বউদের নাম পাল্টায় কদিন পরে পরে। এখন যেটা চলতেছে ছিল এক সময়, এখন আরো অনেক বেড়েছে। তাসলিমা নাসরিন মনে আসেনি? বেটির একটা বইয়ের মধ্যে বেটি লেখছে, এই পেট আমার, দেখেন কি জঘন্য কথা, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, কার কি বলার আছে? আপনারা কোন নাউজুবিল্লাহ, আমি কি ঠিকই কইছি বেটি?
ওই বেটি এই কথা বলার কারণেই তো আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছেন কোরআন না শিখলে তুই মানুষ না, বেটি তাই কইছে। কারণ যেখান থেকে সেখান থেকে বাচ্চা পেটের মধ্যে নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। অবুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে মানুষটা আমি আস্তে একটা কুত্তি। এই এক ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান, উপরে তুমি ইনসান নিচে। আমি রহমান, উপরে তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি ইনসান মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোন ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ছাড়া মালিকের সাথে সম্পর্ক করার আর দ্বিতীয় কোন রাস্তা নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত বান্দাকে মালিকের সাথে জুড়ে রাখানোর জন্য শয়তানের টার্গেট হলো বান্দাকে মালিক থেকে দূরে সরানো, আর নবী আলাইহিস সালাম আর তার ওয়ারিসদের টার্গেট হলো বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া। উলামায়ে কেরামের টার্গেট কি করে? উলামায়ে কেরামের টার্গেট কি বলেন? বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়ার জন্য নবী আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এই রাস্তাটা এত সহজ রাস্তা ছিল না দোস্ত। রাস্তা বড় কঠিন রাস্তা পাড়ি দেয় পর্যন্ত আসছি, চলতেছে। আল্লাহর হাবিব ও কোরআন আমার আর আপনার পর্যন্ত এত সহজে পৌঁছান নাই, কষ্ট করছেন। কত কষ্ট। নবী গেছেন বাজারে, আহারে বখাটেরা আইসা একজন পাগড়ি ধরে টানে, একজন প্রিয় হাবিবের দাড়ি ধরে টানে, একজন জামা টাইনা ছিঁড়ে ফেলে, এক পুরা কপাল দুর্বাগা আরে নবীর সুন্দর চেহারার মধ্যে আইসা থুতু নিক্ষেপ করে। দেখা দেখি অন্যরাও থুতু ফেলানো শুরু করছে। পাগলগুলা নিচের থেকে বালি মাটি উঠায়া আমার প্রিয় হাবিবের সুন্দর চেহারার মধ্যে লাফায়া দিছে। আর কি সুন্দর চেহারা, চাঁদ মুখ। কবি হাসান ইবনে সাবিত বলেছিলেন, লিখেছিলেন কি সুন্দর চেহারা। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী গো, আপনার চেয়ে সুন্দর চেহারা এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবীর চেহারা এখন তো চিনা যায় না, বালি কাদা থুতু দিয়া একদম মুখের মধ্যে লেপটায়া দিছে জালেম গুলা। আরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় এসে পানি দিয়া ধোন আর কান্দেন। ও দোস্ত, আমার আর আপনার পর্যন্ত কোরআন এমনি আসে নাই, দ্বীন এমনি আসে নাই। কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, কারা এমনি আসে নাই। হযরতে বিলাল হাবশীর রক্তের বিনিময়ে তোমার আমার কাছে দ্বীন আসছে। বৃদ্ধা সাহাবী হযরতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার কাফিররা এমন পিটান পিটাইছে, আরে চোখগুলা নষ্ট হয়ে গেছে পিটা খাইতে। আবু জাহেল আইসা টিটকারি মারে, লাত আর উজ্জার বদদুয়া লাগছে। তো এতদিন সইছেন, পিটা খাইছেন, কষ্ট পান নাই, আল্লাহর জন্যই তো। আহা, যেই না কইছে লাত আর উজ্জার বদদুয়া লাগছে, এখন আর সহ্য হয় না। দৌড়ায় গেছে ঘরে, যায় সেজদায় লুটায়া কান্দে, ওগো মালিক, চোখ দিছো তুমি, নিছো তুমি। কিন্তু এরা কয় লাত আর উজ্জা বলে আমার চোখ লয়ে গেছে, মালিক আমি সইতে পারতেছি না, আমার চোখ আমারে ফেরত দাও। রিওয়ায়াত আসছে সাথে সাথে আল্লাহ হযরত জুনায়রার এই চোখ আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির সাথে সাথে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
আরে দোস্ত, আমার আর তোমার পর্যন্ত দিন এমনি পৌঁছে নাই, এমনি পৌঁছে নাই। সাহাবায়ে কেরামের কষ্ট তো ছিলই, কয়টা বলবো, হাজারো ঘটনা। ইমামে আবু হানিফা এত বড় মানুষ, জেলখানা থেকে লাশ বের হয়েছে, এমনি মায়া করছে নিয়া, কথা বলে না, জেলখানার মধ্যে নিয়ে মায়া করছিল। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, মদিনার ইমাম। জালিমরা ইমামে মালিক যখন তাদের কথা শুনে নাই, মুখের মধ্যে কালি মাইখা গাদার পিঠে সওয়ার কইরা মদিনার অলিতে গলিতে ঘুরায়। ইমামে মালিক, আমরা হইলে লজ্জায় মাথা নিচু করে রাখতাম, হায় হায় কি বেইজ্জতি, কি বেইজ্জতি। ইমামে মালিক ডেকে ডেকে বলেন, এই তোমরা যারা এখনো বুঝো নাই আমি কে, শোনো শোনো, আমি আনাসের বেটা মালিক, আমি আনাসের বেটা মালিক। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা আকীদার বিষয়, কোরআন আল্লাহর সৃষ্টি না পরিবর্তন করা যায়, এটা একটা আকীদার বিষয়। সময়ের যে রাষ্ট্রপ্রধান ছিল আল্লাহ, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী কইরা নিয়ম কইরা কইরা প্রতিদিন বেত্রাঘাত করতেন। আহারে, চামড়ার বেত, চামড়ার ছড়ি এমন পিটা দিতেন, গোশতগুলা কাইটা পইচা আহারে রক্ত বের হয়ে যাইত। এর দোস্ত, এগুলো তো অনেক আগের ঘটনা, সাম্প্রতিক কালের, এই সাম্প্রতিক কালের ইতিহাস। ও দোস্ত, আজকে তো আরামে বসে নামাজ পড়েন, ভাবেন আমাদের কোনো অবদান নাই, হুজুর গো কোনো কাম নাই। এই জন্য কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কলিজার কিছু ব্যথা আজকে আপনাদেরকে বলবো, কলিজায় আগুন জ্বলতেছে, আগুন আগুন। কার কাছে বলবো বলেন, আপনারা না শুনলে কার কাছে? আপনি কি মনে করতেছেন আপনি নামাজ এমনি পড়তেছেন? নবী আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত আলেমের কল লাগেছে আপনি কি জানেন? ইংরেজরা যখন এই উপমহাদেশ দখল করে 1857 যখন বিজয় লাভ করে, তারা দেখলো আহারে এত লম্বা সময় জুলুম নির্যাতন করলাম, কিন্তু এখন পর্যন্ত মানুষগুলারে মানাইতে পারলাম না। ঘটনা কি, ঘটনা কি? শুরু হয়ে গেল জুলুম, শুরু হয়ে গেল। এক নাম্বার সুপারিশ বাস্তবায়নের জন্য লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালায়া পোড়ায়া নর্দমায় ফলায়া নষ্ট করা হলো। এরে বন্ধুরা, কোরআন জ্বালায়া শেষ করার জিনিস না, আল্লাহ যার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, সারা দুনিয়া থেকে সমস্ত কোরআন জ্বালায়া দিল, কোরআন শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি কোরআন জ্বালাবা, কোরআনওয়ালা সিনাগুলোরে কেমনে জ্বালাবা? একটা দুইটা না, লাখো কোরআনের হাফেজের সিনায় আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন। কয়জন রে শেষ করবা, কয়জন রে শেষ করবা? লক্ষ লক্ষ কোরআন জ্বালায়া দিল। এইবার শুরু কোরআনের শিক্ষকদেরকে শেষ করা। ইতিহাসের বিখ্যাত আলিম মাওলানা জাফর থানিশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, ও মাদ্রাসার ছাত্ররা কিতাব পড়বা, তারিখে কালাপানি, কালাপানির ইতিহাস পড়া। দিন কেমনে আসছে, ইলম কেমনে পাইছে এই জমিনে, মানুষ ঈমান কেমনে টিকাইছে, একটু শিখো, জানো। নিজেদের পরিচয় নিজেরা না জানলে মানুষ কেমনে জানবে? মাওলানা জাফর থানিশ্বরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, দিল্লি থেকে লাহোর পর্যন্ত যে জেটি মহাসড়ক, আন্তর্জাতিক যে মহাসড়ক, মহাসড়কের দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলে নাই। আমাদের এক বুজুর্গ বলেছেন, কাশ্মীরে গিয়েছিলেন, মান নামক একটা জায়গা, আজাদ কাশ্মীর। ওই জায়গায় আজও ইতিহাসের সাক্ষী হয়ে একটা গাছ দাঁড়ায় আছে। এলাকার মানুষ দেখাইছে, হযরত এই গাছ ওই গাছ, যে গাছে দুইজন ভাই, আলেম ভাইকে, সবুজ আলী আর সুরুজ আলী দুই ভাই, ওই দুই ভাইকে গাছের মধ্যে ঝুলাইয়া জীবন্ত মানুষগুলোর শরীর থেকে চামড়া খুইলা খুইলা হত্যা করা হয়েছিল। আজকে যারা তোমরা ওই ভিক্টোরিয়া পার্ক বলো, ঢাকার সদরঘাট, জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান ফটকের উল্টা পাশ ভিক্টোরিয়া পার্ক না, ওটা বাহাদুর শাহ পার্ক।
এটা ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের লাখো হাজার আলেমকে ওই পার্কের গাছের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া হত্যা করা হয়েছে। কাদের উসিলায় স্বাধীনতা পাইছো টের তো পাও না, সিন্নি কাদের উসিলায় খাও টের তো পাও না। রক্ত শুধু দিয়েছেন তাই না, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায় যদি আরো রক্ত দরকার হয় রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। মাওলানা জাফর তানিশ্বরী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দিল্লির জামি মসজিদের সামনে কিছু গাছ ছিল। আহারে প্রকাশ্যে প্রতিদিন ওই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলতো। ছটপট করতে করতে একজন মানুষ যখন নিঃশেষ হয়ে যেতেন, মারা যেতেন, স্টক থাকতো, আলেম স্টক থাকতো, ধৈরাই না আরেকজনকে ঝুলাই দেওয়া হতো। বলে আমাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, দিল্লি থেকে মুলতান পাঠানো হয়েছে, লাহোর, দিল্লি থেকে লাহোর পাঠানো হয়েছে আদালতে, কোর্টে। আমাদের হাতে শুধু হাত করা, এটা আদালতের বিচারপতির সহ্য হয় নাই। আলেম মানুষ, শুধু হাত করা কেন করা থাকবে? আলেমের মাথায় হেলমেট পরাইতে হবে, বাইন্দা পিসমোড়া বান্ধিয়া তারপরে আনতে হবে। ল্যাংটা যারা নর্তকী তাদেরকে সুন্দর করে আদালতে নিতে হবে। এটাই তো দুনিয়া। লাহোরের বিচারকের দৃশ্য দেখে সইতে পারে নাই, মেজাজ খারাপ হয়ে গেছে। এদেরকে এত সুন্দর করে কেন আনা হলো? সিদ্ধান্ত দিয়ে দিলেন, যাও এদেরকে লাহোর থেকে মুলতান পাঠাও। কেমনে পাঠাবা? বলে রেলগাড়িতে কইরা পাঠাও, ছোট্ট ছোট্ট কামরা বানাবা। মাওলানা জাফর তানিশ্বরী বলেন, বলে ছোট্ট ছোট্ট কামরা বানাইছে। কামরার চারদিকে চোখা চোখা শলাকা ফিট করে দিছে। রেলগাড়ি চলে, সামনে গেলে গুতা খাই, পিছনে গেলে গুতা, শুইতে পারি না। 1-1.5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদেরকে 1 মাস এভাবে ঘোরানো হয়েছে। হায়রে, অজুনাই ইস্তেঞ্জা সব এই জায়গায়, পেশাব পায়খানা এই জায়গায়, দুর্গন্ধে, গামের গন্ধে, রক্তের গন্ধে একজন মানুষ মারা যাওয়ার কথা। যখন আমাদেরকে পেশোয়ার কোর্টে ওঠানো হয়, বিচারক আমাদের ফাঁসির রায় ঘোষণা করেন। ফাঁসি ফাঁসি, যেই না ফাঁসির রায় ঘোষণা হইল, সবাই খুশিতে আনন্দে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচারক বলে, আরে এগুলো কোন পাগল? ফাঁসির রায় শুনে কেউ আল্লাহু আকবার বলে নাকি? এই পাগল, কেন আল্লাহু আকবার বলো? মাওলানা জাফর তানিশ্বরী বলেন, আল্লাহু আকবার কেন বলি জানুনি? আয় আমাদেরকে ফাঁসি দেওয়ার সাথে সাথেই তো আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আরে বিলাল হাবশির গল্প শোনো নাই তোমরা? বিলাল হাবশির গল্প শোনো নাই? অসুস্থ বিলাল, কালো বিলাল, মৃত্যুর আগে চেহারা একদম মলিন, বুঝাই যায় বড় কষ্টে বিলাল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বিলাল হাসতেছে, চেহারার মধ্যে আনন্দের ঝিলিক। লোকেরা জিজ্ঞেস করে, বিলাল কি হইল তোমার, এত আনন্দিত কেন? হযরত বিলাল বলেন, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা। আরে কালকে তো আমি প্রিয় হাবিব আর তো তার সঙ্গীদের সাথে যাওয়া সাক্ষাৎ করব। শাহাদাতের মৃত্যু যারা পায় তাদের যে কি আনন্দ! কেন? কারণ কি জানেন? হায় হায় হায়, হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্য বলে, দেখো মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্য দেখছে না, দেখে পাগল হয়েছিল, তাই না? হযরত ইউসুফ তো দেখার নাই, তিনি তো নিচের দিকে তাকায় রয়েছে। তো দেখাটা কয় পক্ষের হয়েছে বলেন না? কয় পক্ষের? এক পক্ষের দৃষ্টিতে মেয়েগুলো এত পাগল হয়ে গেছে, কোরআন বলে, ওয়াকাত্তানা আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। কোন মানুষ না, মানুষ না। হাত তো কাটতেছে, খবর নাই, হাত কাটতেছে, খবর নাই, ব্যথা লাগে না, ওই সৌন্দর্যে পাগলে তাকায় রয়েছে। কয় পক্ষ? বান্দা যখন শাহাদাতের মর্যাদা লাভ করে
তখন কিন্তু দৃষ্টি আর এক পক্ষের থাকে না, বান্দাও দেখে মালিকের রহমত, মালিকও তাকায়া থাকে, দুই পক্ষের দৃষ্টি বিনিময় হয়। কষ্ট আর কোথায় থাকবে, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আদালত সিদ্ধান্ত দিল না, এই পাগলদের ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি দিলে যারা আনন্দিত হয় এদেরকে ফাঁসি দেওয়া যাবে না। বলে কি করা লাগবে? বলে ওই যে কালা পানি দ্বীপ আছে ওই জায়গায় পাঠায়া দাও, মৃত্যুর আগ পর্যন্ত নির্যাতন চালাইতেই থাকো, চালাইতেই থাকো। একজন এসে কানে কানে বলে, হযরত হুজুর জনাব বিচারকরে বলে, মানুষ সন্তান আর পরিবারের প্রতি বড় দুর্বল থাকে, এদেরকে পাঠানোর আগে এদের বাচ্চাগুলারে জেলখানার গেটে একটু দাঁড় করাইয়া দেন, মায়া লাগতে পারে, দেখি কাজ হয় কিনা। এটা ফেরাউনের সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম? ফেরাউনের বাদী হযরতে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে মুসলমান হয়ে গেছেন। ফেরাউনের পালক মেয়ের মাথা আশ্রয়িতেছিল হাতের থেকে, যখন চিরুনিটা পড়ে যায় ওঠানোর সময় বলে বিসমিল্লাহ। কি বলে? ফেরাউনের পালক মেয়ে বলে, তুই কার নাম বললি রে? বলে আমার রবের নাম। আল্লাহু আকবার। বলে তোর রব আবার কে? বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব তিনি আমার রব, তোমার রব তোমার বাবার রব। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বাবাকে যায় বলে, ও বাবা ঘরের মধ্যেই তো শত্রু, তোমার রব মানে না। ফেরাউন তো গেছে রাগ হইয়া, কিন্তু রাগ হইলে কি হইব, মান ইজ্জতের ব্যাপার। জালেমরা যা করে ফেরাউন তাই করছে। প্রথমে লোভ দেখাইছে। প্রথমে কি দেখাইছে? কি দেখাইছে? লোভ দেখাইছে। লোভ, টাকা পয়সা দেবো, আজাদ করে দেবো, বাড়ি বানায় দেবো, আমারে রব মান। কিন্তু জালেমরা জানে না ইমানদারের কাছে ইমান এত দামি, গোটা দুনিয়া যদি তার হাতে তুলে দেওয়া হয় ইমানদার ইমান ছাড়তে পারে না। কেন কেন কেন? আমি বলি, আমি ইমান বিক্রি করবো, খ্রিস্টান হবো, কে কিনবে? আসো। কে কিনবে আমার ইমান? আসো, আমি ইমান বিক্রি করবো। সত্যি রে, বিক্রি করবো, খ্রিস্টান হয়ে বলি কি? হ্যাঁ হ্যাঁ, দাম দে, মূল্য দে, রেট উঠা, 100 কোটি 200 কোটি 500 কোটি ধর, আমার ইমান এত সস্তা। তো কত? তো মিল্লা জিল্লা সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে, যা গোটা দুনিয়া যা আছে সব তোমার, তুমি খ্রিস্টান হয়ে যাও। আমি বলি কারবার নাই, এখনো হয় নাই দাম। বলে কি জন্য? বলে আমার নবী বলেছেন এই ইমানের বদৌলতে আমি জান্নাতে এরকম কমপক্ষে 10 দুনিয়া পাবো। বেলা তুই একটা লয়ে এসেছ আমার ইমান কেনার জন্য। দাদা আল্লাহু আকবার। ফেরাউন যখন দেখলো মাসে তার কাজ হয় না, ইমানদার দুনিয়া দেখে না, ইমানদারের দৃষ্টি জান্নাতে। আল্লাহু আকবার। ফেরাউন হযরতে মাসে তাকে দরবারে নিয়ে গেল। হারে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা। ওই দরবারি আয়েশা একজন কানে কানে বলে, হুজুর মাইরেন না, একটু ওয়েট করেন। বলে কেন? কয় বাচ্চা আছে, বাচ্চা দিয়ে আগে ডর দেখান। বাচ্চার প্রতি মানুষ দুর্বল, মা হইলে তো কথাই নাই। আহারে মার কলিজায় যে আল্লাহ কি মায়া দিছে, এটা মা সারা দুনিয়ার কে জানবে। হযরতে মাসে তাকে ফেরাউন বললে, হ্যাঁ মাসে তাক, যদি আমার রব না মানো তোমাকে এবং তোমার বাচ্চাগুলোকে আমি নিষ্ঠুর নির্মম নির্যাতন চালায়া হত্যা করব। কোরআনের কথা হযরতে মাসে তা জানায়া দিলেন, ফাকদি মা আনতা কাদ। এরে জালেম, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। ইমান। জালেম ফেরাউন বড় কড়াই বসাইল, তেলগুলো টকবক করে জ্বলে। ফুটন্ত তেলের মধ্যে জালেম যখন বড় বাচ্চাটা ফেলে দেয়, মাথা টায় রইছে, কেমন লাগে? জয়লা পুইরা ছাই, রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ হযরতে মাসে তার দৃষ্টি সরাইয়া দিবেন, চোখের পর্দা সরাইয়া দিবেন, কানের পর্দা সরাইয়া দিবেন। হযরতে মাসে তা দেখতেছেন রূহটা বের হয়ে যাচ্ছে উড়াল দিয়া দিয়া। যাওয়ার সময় মারে ডাক দিয়া শুধু বলে যায়, আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ। ওরে মা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জান্নাত অপেক্ষা করতেছে। হযরতে মাসে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এইবার জালিম ছোট্ট বাচ্চাটা নিয়ে, দুধের বাচ্চা বুকের মধ্যে রাখছে। আরে মার কলিজায় দুধের বাচ্চার জন্য কি টান, মা ছাড়া কে জানবে?
বাচ্চাটা লম্বা সময় মায়ের দুধ পায় না, মায়ের দুধের স্পর্শ পায়েই তো মার দুধ খাওয়ার জন্য অস্থির। মার চোখ দিয়া পানি পড়তেছে। জালিম বলে, মা সেটা এখনো সময় আছে, আমাকে রব মান, তোকেও ছেড়ে দিব, বাচ্চাও ছেড়ে দিব। হযরতে মা সে তার জবাব একটাই, ফাকদি মা আনতা কাম, জালিম যা মনে চায় কর, যাকে রব মেনেছে আমি রব ছাড়তে পারবো না। এইবার জালিম হযরতে মা সে তার ওই বাচ্চাকে তেলের মধ্যে যখন ফেলা দেয়, ফুটন্ত তেলের মধ্যে ওই আগের বাচ্চার মতো জ্বলে যখন রূহটা বের হয়, ওই রূহ ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, মা জান্নাত অপেক্ষা করতেছে, সবর করো। জালেমদের থেকে এই জালেমরা শিখছে, এক জালেম থেকে আরেক জালেম শিখে, কথা কোন ঠিক কিনা? ব্রিটিশ জালেমরা ওই যে গেটের সামনে মাওলানা জাফর থানেশ্বরী তার সঙ্গীদের আপনজন সামনে, গেটের সামনে মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, আমার বিবি দাঁড়ায় আছে, ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় আছে, আরে বাচ্চা দেখা দৌড়ে এসে আমাকে জড়ায়া ধরছে। এই বাচ্চা ইংরেজ বুঝে না, স্বাধীনতা বুঝে না, বাচ্চা শুধু বুঝে, আরে কতদিন বাবার বুকে মাথাটা রেখে আমি ঘুমাই নাই। দৌড়ে এসে বাবাকে জড়ায় বলে, বাবা চলো বাড়িতে চলো। হযরত জাফর থানেশ্বরী বিবিকে ইশারা দিয়েছেন, কোলে নাও কোলে নাও। বিবি কোলে নেওয়ার পর ডাক দিয়ে বলে, বাপ যদি আল্লাহ জীবিত অবস্থায় আবার ফেরত আনেন আবার দেখা হবে, আর নাইলে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, হাউজে কাউসারের পারে আবার আমাদের সাক্ষাৎ হবে। এর দোস্ত দিন এমনি আসে নাই, দিন এমনি আসে নাই। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দের লাশ হাকিম আজমল খাঁর বাড়ি থেকে যখন দেওবন্দে পৌঁছে, দেওবন্দের মানুষ যখন শাইখুল হিন্দকে ধোয়াইতেছিল, গোসল করাইতেছিল, আহারে দেখে কোমরের মধ্যে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, গোশত নাই, কিচ্ছু নাই। জানে না কেন এমন হইল, জানে না। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি কলকাতায় ছিলেন, উস্তাদের মৃত্যুর খবর শুইনা দেওবন্দের দিকে রওনা। দেওবন্দ পৌঁছার পর দেওবন্দের মানুষ সব দৌড়ায় আসছে, হযরত শাইখুল হিন্দের কোমরের এই অবস্থা কেন, কি সমস্যা ছিল? বলে কি সমস্যা? বলে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, শুধু পোড়ার মতন কেমন জানি দেখা যায়। শাইখুল হিন্দ আরে আউমাউ করে কান্না শুরু করছে। আরে আমার ওস্তাদের কথা কাউরে বলা নিষেধ ছিল। ওই যে দ্বীপের মধ্যে যখন বন্দি করছে ইংরেজরা, আমার ওস্তাদকে বারবার বলছে আমাদেরকে মেনে নাও। আমার ওস্তাদ একটাই বলেছেন, জীবন দিব, মানতে পারবো না। জীবন যাবে, ঈমান যাবে না। আল্লাহু আকবার। শাইখুল হিন্দের এই কথা বলার সাথে সাথে ইংরেজরা, পাষাণরা, জালিমরা প্রতিদিন রুটিন করে করে শাইখুল হিন্দকে নিয়ে যেত। আর গরম শলাকা, আগুন গরম শলাকা, লোহার শলাকা, রড, আয়না শাইখুল হিন্দের কোমরের মধ্যে খালি লাগায় দিত। বলে শাইখুল হিন্দের কোমরটা পড়তে 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 গোশত কিচ্ছুটাই পুড়ে আসে, এখন শুধু মেরুদণ্ডটা আছে। এটা দোস্ত আমার আর তোমার পর্যন্ত ঈমান এমনি আসে নাই। মনে করছো এই মাদ্রাসাওয়ালারা বড় আরামে থাকে, তাই মনে করো তোমরা? হ্যাঁ, তোমরা মনে করো আমাদের আর কোনো কাম কাজ নাই জন্য মাদ্রাসায় থাকে? আরে আমার কথাই শোনো, আমার কথাই শোনো। আমি যদি মাদ্রাসায় না পড়তাম তো স্কুল কলেজ আমার সাথে সামনে আসার মতো এরকম ব্রিলিয়ান্ট কোন ছাত্র তখন আমার সময় ছিল না। চ্যালেঞ্জ। এখনো তো দেখি আমরা ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররাই সবার আগে থাকি। তোমরা মনে করো আমরা এখানে মজা খাইতে আসি? আরে না, উম্মতের চিন্তায় আসি। নবী জিম্মাদারি দিয়ে গেছে। তুমিও যখন ঘুম থেকে ওঠো না, এই মাদ্রাসার উস্তাদরা তখন এই বাচ্চাগুলারে ওঠায়। তুমি যখন ভোরবেলা ঘুমাইতে যাও, মাত্র ঘুমাইতে যাও, টেলিভিশন বন্ধ করে, ইউটিউব ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যাও,
ওঠার সময় বাচ্চাগুলারে হুজুররা ওঠা, বাবা ওঠ ওঠ, কাদেরকে মারতে আসো জানো? একটু ভয় নাই, একটু কলিজায় লাগে না যে আলেমকে মারতে আসো? ওই আলেম তো একটু সকালবেলা ওই ফজরের সময় যখন ঘুমায়া থাকো তোমরা, ওই সাহারির সময় যখন ঘুমাইতে যাও, ওই আলেম তো মাত্র সেজদা থেকে ওঠে। কাদেরকে মারতে আসো? কাদেরকে? আমাদের কি টাকা পড়ছিল বলো? কি টাকা পড়ছিল বলো? এই রিস্ক নেওয়ার জন্য, পাড়ায় পাড়ায় থাকার জন্য, জেলের গাড়ি টানার জন্য কি টাকা পড়ছিল বলো? টাকা তো একটাই, নবী জিম্মাদারি দিয়ে গেছে, পাহাড়াদারের জিম্মাদারি, পাহাড়াদারের জিম্মাদারি, উম্মতের ইমানের পাহাড়াদার আলে, উম্মতের আমলের পাহাড়াদার আলে। ডাকাত ঘরে ঢুকবে, ডাকাতকে আটকানো আমার জিম্মাদারি। আমি আমার জীবন দিব, ডাকাত ঘরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আমি আমার জীবন দিব উম্মতের ঈমান রক্ষার জন্য। আলেম জীবন দিবে, কল্লা দিবে, কিন্তু উম্মতের ঈমানের ঘরে ডাকাত ঢুকতে দিবে না, ডাকাত ঢুকতে দিবে না ইনশাআল্লাহ। আমরা তো ক্ষমতা চাই নাই, আমাদের মধ্যে কোন কোন রাজনীতি করে কথা ঠিক, কিন্তু আমার মতো নিরীহ প্রাণীগুলা জিন্দেগিতে রাজনীতি করি নাই, যাওয়ারও ইচ্ছা নাই, কেউ সাই পাও নাই। আমার তো পাও আছে, আমার চোখ নাই, তোর তো চোখ আছে, তোর চোখটি আর আমার পাউডিরে লজর লাগাই। ল্যাংড়ার মাথায় এখনো ঢোকে না, কানায় কি করতে চায়? কাঁঠাল গাছটা কই? তো ল্যাংড়া টাইনা নিয়ে কাঁঠাল গাছের সামনে কানারে নিচে, কানায় ওই জায়গায় বইছে। বর পরে ল্যাংড়ারে কয় তুই এবার আমার কান্দে উঠ। তো ল্যাংড়ায় কানার কান্দে উঠছে, এইবার কানায় সোজা খাড়াইয়া গেছে। ল্যাংড়া কয় ভাই কাঁঠালটা আমার সামনে, কই পার খাইছি না দুজনে কাঁঠাল, বুদ্ধি থাকলে কাঁঠাল খাওয়া যায়। হাকিম উম্মত বলেন, ও দুনিয়ার মানুষ, এই ওলামায়ে কেরাম গুলা হইলো ল্যাংড়া। ল্যাংড়া এলেমের চোখ তো আছে, কিন্তু দুনিয়ার সচ্ছলতা না থাকার কারণে দাঁড়ানোর ক্ষমতা তাদের দুর্বল, দুনিয়ার পিছনে তো ছুটে না। তুমি তো কানা, তোমার তো এলেমের চোখ নাই, ব্যবসা বাণিজ্য করো, পাও তো আছে, সোজা দাঁড়াইতে পারো। জান্নাতের কাঁঠাল খাইবা? তো আলেমের চোখ আর তোমার পাওরে জোড়া লাগাও। আলেমের নিচে যায় দাঁড়াও, কানা তুমি, কানা তুমি, কানা কই দাঁড়াইবা? নিচে না উপরে? কথা কয়টা? নিচে না উপরে? তুমি আলেমের নিচে দাঁড়াও, আলেম তোমার কান্দে চড়বে, চইরা জান্নাতের কাঁঠাল পাইরা দুইজনে মিল্লা খাইবা। কিন্তু সমস্যা হইলো কি জানে? সমস্যা হইলো কানায় কয় ল্যাংড়া তুই নিচে খারো, আমি তোর কান্দে উঠি। সমস্যা হইলো এই জায়গায়। এখন কানারা চায় হুজুর কান্দে উঠটা মাদ্রাসা চালাইতো। কমিটি যে কইরা বিপদ করি আমরা কি জন্য জানেন? এই কমিটি গন্ডগোল সব জায়গায়, অনেক জায়গায়। এ শুধু এই কারণ কানারা চাই ল্যাংড়া কান্দে উঠতে, তো বেটা এমনি পাও নাই, ল্যাংড়া যখন ওরে কানের ঠাস করে রয়ে পড়ে, মাদ্রাসায় লাগে গন্ডগোল। না না, তুমি খানা তোমার নিচে থাকবা, আলেমরে রাখবা ইজ্জতের সাথে মাথার উপরে, তাইলে মাদ্রাসা চলবে, দিন চলবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ও ল্যাংড়া কানারা, কানার গোষ্ঠী কানা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ল্যাংড়া গুলোকে সম্পর্ক রাখবা, তো কাঁঠাল খাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজোট হইয়া জান্নাতের নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন, আমিন। আগামীকালের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমাদের মঞ্জুর ভাই আসবেন, আমাদের হামিদ ভাই, আমাদের সব এক জায়গার মানুষ সবাই। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।